নমস্কার, সুভাষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষিত জ্যোতি অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদ বাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। অনেক অনেক স্বাগত জানাবো সুভাষদা আপনাকে। দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের একটা বিশ্লেষণ, যখনই কোনো মানুষ আপনার কাছে আসেন তিনি সেই অভিজ্ঞতার পরখটাই কিন্তু পান। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি যে জায়গায়, একদম শেষ সোমবারের আগের একটা শনিবার, শ্রাবণের শেষ সোমবারের আগের শনিবার। অনুষ্ঠান সম্পূর্ণ আপনার কাছে চলে যাওয়া, যে কি করব। প্রত্যেকটা শনিবার, প্রত্যেকটা মঙ্গলবার, প্রত্যেকটা বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ছিল। আজকে আরেকটি সোমবার তো আছেই। সোমবারকে নতুন করে কি বলি আপনার সামনে, নতুন করে কিছু প্রেজেন্ট করার কিছু নেই। আশা করি যেগুলো বলে গেছিলাম সেগুলো আপনারা করেছেন। এবারে প্রশ্ন, যে যা করেছি সেগুলো কি করব। প্রথম হচ্ছে, আমরা যা করেছি সেগুলোকে সযত্নে লাস্ট সোমবার পর্যন্ত যাব। লাস্ট সোমবারের পরে আমি জানাবো। জলে দেওয়ারও ব্যাপার আছে, রাখারও ব্যাপার আছে। দুটো পার্ট আছে। একটা হচ্ছে জলে দেওয়ার পার্ট, একটা হচ্ছে রাখার পার্ট। ঠিক আছে? তার আগে একটা কথা আমি বলবো, আজকে এই রেকর্ডের অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠান নয়, যে কোনো যাদের শিবলিঙ্গতে দাগ হয়েছে, ক্র্যাক এসেছে কোনো ঠাকুরের, লক্ষ্মী গণেশ হতে পারে, শিবলিঙ্গ হতে পারে, কিছু হতে পারে, কোনো ছবি অস্পষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু ঠাকুর হলে কিন্তু ক্র্যাক ঠাকুর রাখা যায় না। আচ্ছা, জলে দিতে হবে। গণেশ ঠাকুর যদি কারোর থেকে থাকে, সেটা যদি ক্র্যাক হয়ে থাকে, শিবলিঙ্গ অনেক সময় কালো শিবলিঙ্গ যদি অসুবিধা হয়, আর শিবলিঙ্গ দুটো তিনটে কিন্তু রাখা ঠিক নয় ঘরে। পুজো পাবে না এমন শিবলিঙ্গ রাখা যায় না। গণেশ মূর্তি অনেক রাখা যায়। গণেশের একটা প্লেজেন্ট মূর্তি হয়, বিভিন্নভাবে আর্টিস্টিকভাবে করে। তো অর্থাৎ শিবলিঙ্গ কিন্তু রাখলে আপনাকে মেনটেন করতে হবে। আদারওয়াইজ আপনাকে সেটাকে কোথাও মন্দিরে হোক, কোথাও হোক দিতে হবে। ক্র্যাক হলে সেটাকে জলে দিতে হবে প্রাথমিক। শিবলিঙ্গ যাদের পুজো করতে যদি উল্টে গিয়ে থাকে, ধরুন আপনি বললেন যে আমার হাত লেগে উল্টে গেছে, তাহলে কিন্তু আমাদের জ্যোতিষ এবং তন্ত্র মতে সেখানে দোষ পায়। সেটা এক পাত পায় না, দুপাত পায়, সেটা হচ্ছে পরের কথা, দোষ পায়। সেক্ষেত্রে জ্যোতিষের কিছু পার্ট নেই, আপনাদেরকে ব্রাহ্মণ সেবা করতে হবে। ব্রাহ্মণ সেবা করতে হবে। ব্রাহ্মণ সেবা মানে খাওয়ানো, ব্রাহ্মণকে দান করা, এগুলো আপনাদের করতে হবে। এখানে জ্যোতিষের কোনো ভূমিকা নেই। আমার মনে হলো শ্রাবণের এই শেষ শনিবারে এসে আমার যতটা ধ্যান ধারণা, যতটা আমার কাছে রয়েছে, আপনার সাথে শেয়ার করা, জানিয়ে দেওয়া, তাতে আপনারা একটু আপডেট হবেন। যে সব তো জ্যোতিষের কাছে গেলে জানা যায়, টিভি কেন দেখবেন, মোবাইল কেন দেখবেন? সেখান থেকে তো কিছু জানতে হবে, মানে ইনফরমেটিভ হতে হবে, যে আপনাদের কাজে লাগে। সেই উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠান করা। ফোন নেই, রাশিফল নেই। তো অর্থাৎ কিনা যদি কোনো ঠাকুর উল্টে গিয়ে থাকে, হয়তো আপনার মনে হলো ঠাকুরটা পড়ে গেছে, তাহলে কিন্তু ব্রাহ্মণ সেবা করবেন। 5 জন কিংবা 7 জন ব্রাহ্মণ সেবা মাস্ট। খাওয়ানো কিংবা দান করা, সে অন্নদান, বস্ত্রদান, মানে খাদ্য বস্ত্র দান করতে হবে আপনাদেরকে। হ্যাঁ, অর্থদান নেসেসারি নয়, খাদ্য বস্ত্র দান করতে হবে, হবেই হবে। এক। দুই হচ্ছে যে কোনো পুজোর পরে, যে ঘরোয়া আমরা যেহেতু শ্রাবণ মাস নিয়ে কথা বলছি, আমাদের আলোচনায় পুজো চলেই আসবে, বাস্তু চলেই আসবে, হাউ টু ডেভেলপ আওয়ার সেলফ। আমার একটা আরেকটা প্রশ্ন, যে মেষ থেকে মিন 12টা রাশি ইন্ডিভিজুয়ালি তারা কি করবেন, ঘরে বসে আমরা কি করতে পারি? কারণ আপনার অনুষ্ঠান তো ফর মাস পিপল, মানুষ ঘরে বসে অনেক উপকৃত হন। আমি সেটা জানি না কতটা ধরতে পারবো। মেষ থেকে মিন হলে অনেকটা, আমি আগে ওভারঅল ধরতে হবে। বহু মানুষ রয়েছে যাদেরকে রাশিই নেই, তারা মেষেও নেই, তারা মিনেও নেই, তারা মেষেও আছে, তারা মিনেও আছে। তো তারা আবার বলবে যে আমাদের তো কিছুই নেই, তাহলে আমাদের জন্য কি রইলো? মানে জানা নেই। হ্যাঁ, যা নেই মানে সময় নেই, মা রাখতে পারেনি, বয়স্ক মা সে রাখতো না, জানা নেই। হ্যাঁ, জানা নেই, আছে তো বাড়ি জানে। তো আমি আগে দুটো তিনটে পয়েন্টে আসি। একটা হচ্ছে যে দেখুন, শ্রাবণ মাস কিংবা কোনো তিথি বলছে প্রবৃত্তি রেশা ভূতানম নিবৃত্তেষু মহাফলম। যারা, যে মেয়েরা, বোনেরা শারীরিক কারণে বাধা পড়েছে, করতে পারেননি, তাদের জন্যে আগামী সোমবার যা শেষ ভালো তার সব ভালো। প্রবৃত্তি রেশা ভূতানাম নিবৃত্তেষু মহাফলম। অর্থাৎ কিনা, আচ্ছা, আবার যাদের বাধা পড়বে, যারা করে নিয়েছে, তো তারাও কিন্তু এন্ডটাকে মানতে হবে। যারা শারীরিক কারণে মেয়েরা করতে পারছে না, কি করতে পারবে, দুজনকেই মানতে হবে।
কেউ মেনে ছুঁয়ে করবে আর কেউ মেনে না ছুঁয়ে করবে, ডিফারেন্স কিছুই হবে না। এক, সংযম নিজের মধ্যে, ভগবানকে ছোঁয়া না ছোঁয়ার মধ্যে বিশেষ কিছু ডিফারেন্সিয়েট নেই। আমাদের মানসিক এবং আত্মতুষ্টির ব্যাপার আছে, সন্তুষ্টির ব্যাপার আছে, কিন্তু সেখানে তার ভক্তি এবং ব্লেসিংয়ের মধ্যে কোথাও কোনো বাধা নেই। এক। দুই হচ্ছে শ্রাবণ মাস মানে পুজোর মাস, শ্রাবণ মাস মানে ত্যাগের মাস, শ্রাবণ মাস মানে পুরো মাস ধরে একটা ব্লেসিং। দুর্গাপুজোতেও পুরো মাস ধরে হয় না, যা শ্রাবণ মাস ধরে হয়, নিজের শ্রাদ্ধ করার মাস। শ্রাবণ মাস নিজের হাতে নিজের পাপের শ্রাদ্ধ করার মাস। তো কথা হচ্ছে যে আপনারা অমাবস্যাতে অলরেডি করেছেন, 9টা পুটলি করেছেন। যারা করেছেন, যারা করতে পারেননি, তারা আবার সামনের সোমবারের জন্যে বিশেষ একটা অনুষ্ঠান আমি আগামীকাল করব, যেটা নিজের হাতে নিজের অলমোস্ট শ্রাদ্ধ হবে, মানে পাপের শ্রাদ্ধ হবে। দুরকম শ্রাদ্ধ হয়, একটা হচ্ছে সন্ন্যাস নেওয়ার আগে সংসারের শ্রাদ্ধ হয়, পূর্ব জীবনের শ্রাদ্ধ হয়। আর একটা শ্রাদ্ধ আমি করেছিলাম, সেটা বাবা মায়ের শ্রাদ্ধ বাদে। সেটা হচ্ছে যে আমার গুরুদেবের কাছে আমাকে 2বার দীক্ষা হয়েছিল। একটা হচ্ছে চতুর্দশী, একটা হচ্ছে অমাবস্যায় অসত্য গাছের নিচে পৈতে হর্তকি দিয়ে, ওটা একটা অন্যরকম একটা শ্রাদ্ধ করেছিলেন, একটা মাঝরাত্রের শ্রাদ্ধ, একটা দুপুরবেলার শ্রাদ্ধ। তো যাই হোক, তো কথা হচ্ছে যে এই ওরকম শ্রাদ্ধ আপনাদের করতে হবে না, আপনাদেরকে নিজে হাতের নিজের। শনি কি করে জানেন? শ্রাবণ মাসে শনির সব থেকে বেশি রিলিফ পাওয়া যায় শ্রাবণ মাসে। লোকে শনি শ্রাবণ পুজো মাসটা দিচ্ছে, যদি কাজে লাগানো যায়। হ্যাঁ আমরা তো এন্ডে এসে গেছি, যদি কাজে লাগানো যায়। শনি কি করে আজকের এই আলোচনাতে 2-3টে আমি উপাচার বলবো। তুমি যেটা পয়েন্টটা বললে, আমি জানি না মেষ থেকে মিন রাশিগতভাবে কি করতে পারবো ঘরে বসে, কিন্তু আমি যে উপাচারটা বলবো, মেষ থেকে মিন তো করতে পারবেই, যাদের রাশি নেই তারাও করতে পারবে, যারা অন্যের জন্যও করতে পারবে। আচ্ছা, তুমি তো আপনারা আগে শুনুন, তুমি আগে শোনো। আমার তো মনে হয় এটা আরো বেটার দ্যান মেষ থেকে মিন। একদমই, মানে সবার জন্য। তুমি আগে শোনো। শনি আমাদের শরীরের কোন পার্টটাকে ইন্ডিকেট করে? ফার্স্ট, গোড়ালি থেকে পায়ের পাতাকে শনি হচ্ছে, গোড়ালি হচ্ছে পায়ের পাতা। নিজের পায়ের যত্ন করতে হবে, আর অন্যের খালি পাকে ধোয়াতে হবে। সাধু সন্তের খালি পাকে ধোয়াতে হবে। ধরুন খালি পাকে ধোয়াতে পারছেন না, তাহলে তাদের চপ্পল চটি কিনে দান করে দিতে হবে, পায়ের জিনিস দিতে হবে। আচ্ছা, অর্থাৎ কিনা আপনারা দেখতেই পারেন, আগে পুরাকালে, আজ থেকে 2000 বছর আগে প্রভু যিশুরও পা ধোয়ানো হতো, ভগবান বুদ্ধেরও পা ধোয়ানো হতো, এবং যত মানে জ্ঞানী লোক আসতো তাদের আগে পা ধোয়ানো হতো, পাদুকা সেবন হতো, পাদুকা পূজা হয়। অর্থাৎ কিনা মনে রাখবেন, নিজের পাপের শ্রাদ্ধ নিজের হাতে করতে গেলে কম দামের এখন প্লাস্টিকের প্রচুর চটি বেরিয়ে গেছে, জানো, 60 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা দামের চটি প্লাস্টিকের, মানে মানে সেই সেই ছেড়েও না, জলেও ভিজলে নরমও হয় না, এমন টাইপের কিছু চটি বেরিয়েছে, দেখেছি আমি। তো কিছু চপ্পল যদি দান, আমি একটা কথা বলেছিলাম আপনাদের অনেক আগে, যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন নিশ্চয়ই তোমার মনে থাকার কথা, যে শনি মন্দিরে গিয়ে চটি খুলে আর নেবেন না, সোজা হাঁটা দিন। হ্যাঁ, অনেক দিন আগে বলেছিলেন। আচ্ছা, অনেক আগে, তুমি তো জানবে, আপনারাও জানবেন, ভালো ভালো জায়গায় জুতো চুরি হতো, খারাপ জুতো রেখে দিয়ে পুরো জুতো চলে যেত। আমার চেম্বারও বেশ কয়েকবার হয়েছে, জানেন, সে হইচই লেগে গেছে একবারে। সে খারাপ জুতোটা রেখে কারুর ভালো জুতো, আপনার যদি কেউ জুতো পরে যায়, মনে রাখবেন সে ভালো টু খারাপ আপনার পাপের বোঝা বহন করে নিয়ে গেছে। হয়তো সাময়িক আপনি অসুবিধায় পড়বেন, যে আমি জুতোটা খুললাম, আমার জুতোটা নেই। আমার চেম্বারে বহুবার এরকম হয়েছে, যে এক মাথার গণ্ডগোল থেকেই হয়েছে, কিংবা মানসিক চাপে হয়েছে, যে একটা পার্টি, নিজের একটা পার্টি অন্যের পরে চলে গেছে। সেটা তো তার মানসিক ডিসব্যালেন্স থেকে হয়েছে। নিজের জুতো না পরলেই পাই বলে দেয় এটা আমার জুতো নয়, এবং নতুন জুতো কেউ পা অ্যাকসেপ্ট করতে চায় না, ইট উইল বি টেক টাইম। তো পা কিন্তু বেশি সেন্সিটিভ আমাদের গায়ের থেকে, আমরা বলি গা হচ্ছে শনি, পায়ের ফিট, গোড়ালি থেকে। অ্যাকচুয়ালি শনিতে যখন আমার কাছে যদি কেউ বিচার করতে আসে, সে যদি বলে আমার শনি চলছে, আমি তাকে পরিষ্কার বলে দিই যে তোমার লাইনে পেলেও বলে দিতে পারি আমি একটা ছক দেখে, ভাই তোমার গোড়ালি কিংবা তোমার হাঁটু ক্ষয়ে যাচ্ছে। আই ক্যান টেল দেম ডেফিনেটলি।
শিওর 100%। কোনো তোমার কি হাঁটুক হয়ে যাচ্ছে, নো কোয়েশ্চেন মার্ক, আই ক্যান টেল দেম ডেফিনেটলি। সো আই হ্যাভ এ লট অফ আইডিয়া because I see the 17 lakhs horoscope, 18 lakhs horoscope, random horoscope. When I see the horoscope, I can tell you definitely what is the problem if your Saturn dasha is running, going on. তো সেখানে একটা জিনিস ক্লিয়ার, শনি হচ্ছে শনি, আমি আরেকটা কথা বলেছিলাম মনে আছে, সর্ষের তেল দিয়ে পা দিয়ে কোমর দিয়ে বাদিক দিয়ে ঢালা। শনি হচ্ছে বাঁ দিকটাকে ইন্ডিকেট করে, বাঁ দিক আবার দেখুন কুবেরের দিক, ধনের ইন্ডিকেট হচ্ছে নর্থ। আপনারা দেখুন তারামায়ের মন্দিরে মা তারার মুখ হচ্ছে বাঁ দিক, উত্তর দিকে মুখ রয়েছে, উত্তর দিক, বাঁ দিক, এগুলো সব শনির, কুবের, মানে দে আর বিগ লর্ড। রাহু আবার ওই অবস্থানে বসে না, রাহুর মোশন চেঞ্জ হতে থাকে। রাহু অলওয়েজ দ্য ডিরেকশন চেঞ্জেবল ডিরেকশন ইজ রাহু। তো আমি যেটা বলছিলাম যে শনির যদি কারোর সমস্যা হয়, আমি তাকে বলেই দিতে পারি কোন পায়ের সমস্যা, কোন লেভেলের সমস্যা, অ্যাঙ্কেল সমস্যা না তার নি সমস্যা, শনি বলে দেয় হরস্কোপ দেখে। আলোচনার বিষয় হচ্ছে যে শ্রাবণ মাসে যখন শেষ হবে, আপনারা আজকে শনিবার কেন বলছি, আপনারা সময় পাবেন, আপনারা বলেন না দুদিন আগে বলে রাখবেন, রবিবার সন্ধ্যেবেলা কিংবা রোববার রাত 10টায় যখন অনুষ্ঠান দেখতে বসেন মোবাইলে ডেফিনেটলি লেট দেখছেন মানে মোবাইলেই দেখছেন, তখন আর তার কাছে স্পেস থাকে না জানো। মানে আমার কাছে বলেছে, বলার পরে আমার মনে হয়েছে এটা তো ভাই মাথায় রাখতে হবে আমাকে। আমি এই শেষ শনিবার অনুষ্ঠান বলে নন লাইভ অনুষ্ঠান করছি, রেকর্ডেড করে রেখেছি, ডিউ টু যাতে নো ফোন, নো রাশিফল, ক্লিয়ার শ্রাবণ মাসের এন্ড স্যাটারডে এসে যে ডিরেকশানগুলো দেবো যাতে সেগুলো আপনারা কার্যকরী করতে পারেন আগামী সোম মঙ্গল বুধের মধ্যে, কামিং সোম মঙ্গল বুধের মধ্যে যাতে আপনারা কার্যকরী করতে পারেন। তো আজকের লাস্ট স্যাটারডে সেটাই বলার যে শ্রাবণ মাসে যারা শনির খণ্ডন করার জন্য শনিবার করে পুজো দিয়েছেন, শনিবার করে মেনেছেন, কারুর শনির দশা চলছে দেখেছি, কারুর শনির দশা চলছে, কারুর এই চলছে, দাইয়া চলছে, কারুর 7.5 চলছে, কিংবা শনির পঞ্চম দৃষ্টি এবং শনির সপ্তম দৃষ্টি সমান কার্যকরী হয়, সেইগুলো যদি খণ্ডনের জন্য ব্যবস্থা হয়ে থাকে, একটা কি বলি ইনস্ট্যান্ট যদি কোনো, আমি যদি একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিই, দিস দ্য বেস্ট ট্রিক্স অফ স্যাটার্ন। শ্রাবণ মাসের বলে না শনি মঙ্গলের লড়াই আছে, বাঘের সিংহের লড়াই মানে শনি মঙ্গলের লড়াই, তো বাঘের সাথে সিংহরই লড়াই হয়, তো লাইক দ্যাট। তো গ্রহতে হচ্ছে শনি মঙ্গলের লড়াই, এই লড়াই হচ্ছে সবথেকে টাফ অ্যান্ড টাফেস্ট লড়াই, আর কোনো গ্রহের সাথে শনির সাথে লড়াই করে পারে না। শনি এবং মঙ্গল ইজ দ্য লিডার প্ল্যানেট। শনি হচ্ছে গিয়ে কত 19 বছর, আর মঙ্গল হচ্ছে একটুখানি কিন্তু লড়ে যাচ্ছে। তাহলে মঙ্গলবার দিনে জুতো দান করা হবে, চপ্পল। আচ্ছা ধরে নিন শনির সংখ্যা 8, আমি একটা বলেছিলাম মনে আছে, পয়সার মধ্যে টিপ দিয়ে 7 সপ্তাহ রাখবে, শনিবার 2টো করে পয়সা রাখবেন, দান করবেন। যদি সম্ভব হয় বাড়ির না পরা জুতোগুলো দিতে পারেন, বাড়ির না পরা পুরনো জুতো যদি কাউকে দেন, ওই যে আগে খুব দুঃখ করতো আমার চেম্বারে এসে, এই আমার জুতোটা পরে চলে গেছে দেখুন, আরে তোর পাপ ধুয়ে নিয়ে গেছে। আমি দুজনকে বুঝিয়েছিলাম দমদমে, আমার মনে আছে 400 লোকের কত জোড়া জুতো হয় ভাবুন, একজনের সাথে 2-3 করে আসে, 40 জন লোক এলেই 3-4 বার 120 পিস জুতো, পা ডাল হয়ে যেত জুতো, যারা ঢুকতো চেম্বারে জুতো খুলে আমার কাছে ডাল হয়ে যেত জুতো ওখানেই। মানে যাই হোক, আমি বলতাম যে সাময়িক মুশকিল হয়েছে, তুমি এই যে মানে খালি পায়ে যাচ্ছ কি জুতো তুমি দোকানে গিয়ে কিনছো, পাপটা বয়ে নিয়ে গেছে, চুরি যে করে পাপ বয়ে নিয়ে যায়। কামিং সুন, সামনে ভালো সময় আসছে, আর যে গেছে ও তোমার পাপ বয়ে নিয়ে গেছে। পরে আমাকে অনেক ফিডব্যাক এসছে এরকম, জানেন, যে আপনি সেই সময় তো বলেছেন খুব রাগ হয়েছে, আপনাকে দেখাতে গিয়ে আমার জুতো নিয়ে চলে গেছে, জুতো নিয়ে মানে পরে চলে গেছে ছেঁড়াটা ছেড়ে, কিন্তু আমার না তারপরে ভালো হয়েছে। সাময়িক বোঝেনি, আমাদের রাগ তো ইনস্ট্যান্ট বহিঃপ্রকাশ হয় না, আমরা তো বুঝতে পারি না কিছু জিনিস, একটা দুঃখ হয়, আপনার হাত থেকে একটা মোবাইলটা পড়ে গেল, পট করে দাগ হয়ে গেল, এ বাবা মাথা খারাপ হয়ে গেল, রাহু ক্র্যাক করে দিয়েছে, মোবাইল ইনস্ট্যান্ট রাহু। তো লাইক দ্যাট, তো যেটা আমাদের জিনিস, পছন্দের জিনিস, প্রিয় জিনিস, কিংবা যে কোনো মুশকিলে পড়ি তো সাধারণ রিয়াকশান দিই সাধারণ মানুষ, কিংবা আমার দৃষ্টি দিয়ে তো আমি ওরকম রিয়াকশান দিই না, তো আমি একটু লং টার্ম ভাবি এবং কি হলো সেটা একটু ভাবার চেষ্টা করি।
নিজের নিজের বিচার বুদ্ধিটা সাময়িক মানে কমই আছে। আমার কাছে যা গুরুদেব বলেছে সেই অ্যাঙ্গেল দিয়েই যখন দেখি তখন ভাবনার জিনিসটাই পাল্টে যায়, তো দেখার দর্শনটাই চেঞ্জ হয়ে যায়। এবং তখন নিজেকে বলি চলো, কোথাও বলি নিজেকে ইটস নিউ চ্যালেঞ্জ, কোথাও বলি তুই তো ভাই বয়ে নিয়ে গেছিস, তুই আমার পাপ বয়ে নিয়ে গেছিস, সাময়িক ডিস্টার্ব ভালো হয়েছে, অনেকটা ডিস্টার্ব হতো কমে গেছে। আসুন এবার আমি বলি শনি, এটা তো বললাম যে পুরনো জুতো থাকলে দান করে দিন, কিছু প্লাস্টিকের জুতো যদি থাকে কিনেও দিতে পারেন নতুন। মনে রাখবেন শনির দান হচ্ছে নিজের পা থেকে বাঁ দিকের সর্ষের তেল দিয়ে বাঁ দিকের কোমর থেকে বাথরুমে গিয়ে বাঁ পাটা কোমর থেকে পাটাকে একটু ফাঁকা করে দিয়ে তেল ঢালা। মাপ কত? মাপ কিছু নেই, 1 কাপ তেলও ঢালতে পারেন। 1 গ্লাস তেল, সর্ষের তেল 1 গ্লাসে নিলেন, যতটা ধরে বাঁ পায়ে শুধু ঢাললেন, ডান পায়ে না ঢালতে পারেন। অনেক আগে একটা কথা এটা বলেছিলাম। কারা ঢালবেন? যাদের শনি খুব মানে বাজে পজিশনে আছে তারা ঢালবেন, না শনির দশা চলছে, না শনির সাড়ে সাথে চলছে, না শনির ঢাইয়া বাজে চলছে? পজিশন তুমি ইউ ক্যানট ফাইন্ড অ্যাকচুয়ালি বাজে পজিশন। Exactly, শনির ঢাইয়া বা শনির সাড়ে সাথে তারা করবেন? ইয়েস, শনির দশা, শনির ঢাইয়া এবং শনির সাড়ে সাথী তারা করবে। তার মানে এই শনির- মুহূর্তে মেষ মিন তো করবেই, মেষ মিন তো করবেই, কুম্ভও করবে। কুম্ভ করবে। এই আচ্ছা আপনাদের দেখুন কথা দেখুন, আমি অ্যাকচুয়ালি অনেকগুলো ডায়েরি আমার কাছে খোলা থাকে, কিছু আমার কাছে আশীর্বাদের ডায়েরি খোলা থাকে, কিছু পুরনো কাগজের টুকরো কাগজের, কিন্তু কথা বলতে বলতে যখন এই নন লাইভ অনুষ্ঠান করি অনেক কথা তুমি বললে এই মুহূর্তে কারা করবে। আচ্ছা বলে দিই, এই মুহূর্তে শনি মিনে চলছে, 28 পর্যন্ত চলবে। নাও শনি ইজ গোয়িং অন মিন স্পাইসেস, তো 28 পর্যন্ত চলবে। আপনারা দেখুন শনি যখন চলবে তখন কি করতে পারে। শনিকে তুমি খুব একটা ভালো আমাকে একটা করলে, মানে একটা পয়েন্ট দিলে যে মানে আমি কি করে বুঝবো শনি, ইউ ক্যানট ফাইন্ড অ্যাকচুয়ালি মুভমেন্ট, যে কোথায় আছে মুভমেন্ট কীরকম আছে। তুমি মানে আমার ছকে শনি ভালো না মন্দ সাধারণ মানুষ বুঝতে পারবো না, এটা তোমার কাজ নয়, এটা এটা সুভাষ আমাদের শাস্ত্রী কাজ কাজ, না। এটা Exactly সুভাষ তাই, শাস্ত্রী কাজ, এটা exactly তুমি তাই। পুরো ঘেটে যাবে। কিন্তু শনি আমার রাশি যদি জানা থাকে বা শনি মেষ, কোথায় বলে আছে দিচ্ছি, বলে দিচ্ছি। সেটা আমরা জানবো। ইয়েস, মেষ ইনফ্যাক্ট আমরা সাড়ে সাথে চলছে। ঢাইয়াটাও বুঝি না। ধায়াটাও বুঝি না, চেঞ্জ হতে থাকে মুভমেন্ট 1.5 বছরের মধ্যে। ইজ এ ভেরি ফাস্ট মুভমেন্ট, স্যাটার্নের মুভমেন্ট ইজ এ ভেরি স্লো মুভমেন্ট অ্যান্ড ভেরি ফাস্ট মুভমেন্ট। মানে ওই আপনি সেই কন্ট্রাডিক্টরি কথা বললেন, ভেরি স্লো মুভমেন্ট, ভেরি ফাস্ট মুভমেন্ট। খুব খুব কনসাসলি বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি, ভেরি ফাস্ট মুভমেন্ট, ভেরি স্লো মুভমেন্ট। আচ্ছা, হ্যাঁ, when Saturn is running, very slow movement. শনির দশা, কাল রাত্রি কালো সময় কাটতেই চায় না, ভেরি স্লো মুভমেন্ট। ওই সময় যখন ধাইয়া লাগে, ভেরি ফাস্ট মুভমেন্ট। ও আচ্ছা, মানে যখন আমার সাড়ে সাথে চলছে সেটা স্লো, 2.5 বছর। 2.5 বছর, না আর না, যখন- 7.5 চলছে 7.5 বছর। 7.5 বছর। 7.5 বছর, দশা চলছে 18 বছর, যারা যেতেই চাইছে না, আমার কিন্তু জন্ম থেকে ধরেছে। ধাইয়া- ধাইয়া চলছে ভেরি ফাস্ট মুভমেন্ট। কেন কি 6 থেকে 6 মাস টু 12-15 মাসের মধ্যে ও এফেক্ট করে দেয়। তারপরে এই যে সিংহ যে ধাইয়া চলছিল, কি অনেকটা রিলিফ পেয়েছে তারা? রিলিফ পেয়ে যাবে তারা। মানে শোনো, সিংহে ধাইয়া চলছে, টোটাল মেয়াদই হচ্ছে 1.5 বছর। ও ধাইয়ার মেয়াদ হচ্ছে 18 মাস, মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 18 মাস। তো এই হচ্ছে লেন্থ। তার মানে কি শনির যেখানে 19 বছরের সামনে এটা কোনো লেন্থই নয়, 7.5 হচ্ছে 7.5 বছরের সামনে 1.5 বছর কোনো লেন্থই নয়। কেন কি একটা পার্টি তো 2.5 বছরের পার্ট। 7.5 যে ফেজ, চরণ, পার্ট, ভাগা, মানে তুমি যেরকমই বলি না কেন, মানে দেশের লোকে বলবে 3টে ভাগ, মানে ভাগা, 3টে পার্ট, টেকনিক্যালি বলবো 3টে চরণ, আমি যেটাই বলি না কেন, মিনিমাম তো 2.5। সেখানে ধাইয়া 6 মান্থ, কি হোয়াট কি 6 মান্থ, মানে মিনিমাম 6 মান্থ, ম্যাক্সিমাম 18 মাস, 1.5 বছর। সেখানে শনির বছর 19 বছর, 7.5 বছর, একটা ফেজ 2.5 বছর। দ্যাটস ওয়াই আই টেল ইউ ভেরি স্লো অ্যান্ড ভেরি ফাস্ট ইজ এ কন্ট্রাডিক্টরি কথা, ইজ এ ট্রিকি কথা। কেন কি আমি শনি নিয়ে সব থেকে বেশি ঘেটেছি। শনির দেখবে, আপনাদেরকে বলে দিই, আবার বলি, যারা নতুন দর্শক, যারা কিছুদিন হয়ে দেখছেন, লম্বা আমাকে দেখেননি, সিটিভিএন এর সাথে সিটিভিএন এর বিভিন্ন সেট, এটা কত নম্বর সেট আমি জানি না, আমার পিছনে যে সেটটা দেখছেন, মানে তুমি হাসলে কেন বলো? না, মানে একদম প্র্যাকটিক্যাল কথা বলবো, একদম সত্যি। মানে আমি সিটিভিএন এ আমার পেছনে এখন যে সেটটা দেখছেন, ভেরি নতুন একটা সেট করেছে এরা, এটা কত নম্বর সেটে বসেছি আমি জানি না, মানে কিন্তু সবগুলো বিল্ডিংয়েই বসেছি, যতগুলো বিল্ডিং আছে, এবং 26 বছর ধরে বসছি। সিটি অফিসে অনুষ্ঠান করেছি। সবগুলো বিল্ডিংয়ে করেছি,
সব সেটে করেছি এখন, যত রকম সেট হয়েছে আমাদের সিটিভিএন। তার মানে সিটিভিএন চ্যানেলে আমি 26 বছর বসছি, তুমি এটাকে কি করে অস্বীকার করতে পারো? মানে এই যে স্টিকিবিলিটি, এটা শব্দটার সঙ্গে কিন্তু সফলতা জড়িয়ে থাকে। একজন মানুষ সফল না হলে তার পেশাগত জীবনে 26 বছর টানা একটা চ্যানেলে প্রোগ্রাম করতে পারে না। এবং এই যে আপনার 18 লক্ষ 19 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা, এই ঝুলিটা কিন্তু সবাই বহন করতেও পারে না সুভাষ। অনেক ভারী, অনেক ভারী, এটা প্রচুর ত্যাগ আছে এবং শরীর- দায়িত্ব নেওয়া। প্রচুর- হ্যাঁ, এই যে আমি এই প্রসঙ্গে আপনি বলছেন না শরীরের কথা, এই যে আপনি রিফিলিং এর কথা বলেছেন, যে আমার আঙুলগুলো পচে হ্যাঁ গেছিল, আমি এটাও এটা এই যে হয়েছে। এখনো আছে আপনার, এটা তো খ্যাট ঠিক হয়ে গেছে, এই হাতটা এখনো ঠিক এইখানটা এখনো আছে, মানে পচে গেছিল, দুটো বুড়ো আঙুল পচে গেছিল, রিফিলিং এর কথা বললো, এবং নিজে হাতে আপনি করেন। তাই তো পচেছে, তাই তো পচেছে। আমার হাত কেন পচে গেছে? আমার দুটো থাম ফিঙ্গার ছাড়া তো হয় না, পচে গেছে কেন? ওয়াই আমার হাত দুটো আঙুলই পচে গেছিল অলমোস্ট। এই আঙুলটা ঠিক হয়ে গেছে, আর কিছু নেই, দেখতে পাচ্ছ পরিষ্কার। এখানে মানে এখনো কিছু চলছে বলে এখনো কিছু আছে, মানে পচা পচা ভাব এখনো আছে। বেটার, মানে খুব পচার থেকে মিডিয়াম পচা, মানে একটু বেটার দেন পচা। না অ্যাকচুয়ালি রিফিলিং ব্যাপারটা যদি একবার একটু খুলে বলে দেন। রিফিলিং চলছে, মেরে এনেছি, কমে গেছে, মানে ধরো তোমার 50-60টা বাকি আছে। মানে আপনাদের কাছে যদি আমার কাছে যে লট ছিল, হ্যাঁ মানে যারা নতুন শুনছেন রিফিলিং এর ব্যাপারটা একটু খোলা করে বলে দেওয়া দরকার। রিফিলিং লিংক থাকতে হবে। ধরুন আপনি পড়াশোনার জন্য নিয়েছেন, রোজগারের জন্য, সেই রেমিডি রিফিলিং হয়ে যাবে, 1/4 টাকা রিফিলিং হবে এবং নেক্সট কাজের জন্য অ্যাপ্লিকেবল হবে। ডিভোর্সের জন্য নিয়েছেন, ডিভোর্স হয়ে গেছে, আর বিয়ে হয়ে গেছে, আর কোনো কাজে লাগবে না ওটা। বা মামলার জন্য না লাগবে না, ও সব শেষ হয়ে গেছে। কিন্তু দেখা গেল হয়তো এডুকেশনের জন্য নিয়েছেন, সেটা লাগছে, রোজগারের জন্য নিয়েছেন, 10 বছর 15 বছর হয়ে গেছে, 10 বছর 15 বছর পরে রেমিডির পাওয়ার কমে যায়। ও ভাই আপনারও হুলিয়া চেঞ্জ হয়ে যাবে 15 বছর, সো লাইক দ্যাট। সেখানে আই ক্যান চেঞ্জ দ্য মডিফিকেশন করে, মানে বলতে পারেন রিচার্জ করে দেওয়া, পাওয়ারটাকে চেঞ্জ বাড়িয়ে হয়ে দেওয়া। যাবে, ভিতরে কিছু মেটেরিয়ালস চেঞ্জ হয়ে যাবে, আইটেম চেঞ্জ হয়ে যাবে, সময় দেখে সেখানে কি চলছে আপনার সিচুয়েশন দেখে। আমি চলে আসি শনির জন্যে। কি করবেন শনির জন্য? যেটা বলছিলাম যে শনির জন্যে ফটকিরি আমরা অনেকে ভুলে গেছি। ছোটোবেলায় দাড়ি কামাতাম, তখন তো লাগাতাম, ঘষতাম, এখন ফটকিরি চলে গেছে ব্যাকডেট। কিন্তু ফটকিরির কাজ অত্যন্ত রয়েছে। ফটকিরি কী করে জানেন? ক্লিনিং করে। ফটকিরিকে যদি আপনি ফটকিরির সাথে লবঙ্গ লং যাকে দিতে বলি, তাই তো, লং, এখানে যদি আপনি 7টা কিংবা 7টা লং হলে ভালো হয়। এবছর হিডেন সংখ্যা 7 ইজ এ হিডেন নাম্বার। 7টা লং দিয়ে একটা টুকরো ঢেলা ফটকিরিকে যদি আপনি কালো কাপড়ে বেঁধে কাজের জায়গা, মেন ডোরের সামনে, কিংবা যেখানে আপনার অ্যাক্টিভিটি বেশি, মেন ডোর কেন বললাম, সবাই ঢোকে বেরোয়, বেডরুমে তো সবাই যায় না, বসার জায়গায় সবাই যায়, এইরকম জায়গায় যদি টাঙিয়ে রাখি, আমাদের কিন্তু দারুণ কাজ হতে পারে। এবার তুমি প্রশ্ন করতে পারো, সুভাষদা কী কাজ হতে পারে, মানে কী কাজের জন্য না টাঙাবো? আমার একটা প্রশ্ন, যে এটা কি বাস্তুর ক্ষেত্রে আপনি বলছেন? বাস্তুর ক্ষেত্রে বলছি, দিস ইজ নট আ ইন্ডিভিজুয়াল। আমি ইন্ডিভিজুয়ালে আসছি, আমি ওটা ঘোরাতে হবে অ্যান্টি ক্লক, আমি বলছি ওটা বাড়ির জন্য সবার। আমি কি বললাম? সবার। বাস্তুতে যদি তুমি মেন ডোরের পেছনে কিংবা যেখানে সব থেকে বেশি বসার জায়গা অ্যাক্টিভিটি, কালো কাপড়ে 7টা লবঙ্গ, সাথে একটা ঢেলা ফটকিরি, যতটা একটা পরিমাণ মতন ফিটকিরি যদি কালো কাপড়ে বেঁধে, কালো সুতো দিয়ে স্টিচ করতে হবে, অল ব্ল্যাক দিয়ে যদি কোনো জায়গায় টাঙিয়ে রাখি, উঁচু জায়গায়, মানে আমার হেডের ওপরে হবে, তাহলে কিন্তু এটা ভালো কাজ করবে। যদি আপনারা বলেন কি কাজ করবে, ও একাধিক কাজ করবে। ক্লিনিং করবে, ক্লিনিং করবে, কেতু হেডিং। আচ্ছা যদি আমরা ইন্ডিভিজুয়াল করি, তুমি ইন্ডিভিজুয়াল করি, তাহলে কি করবে? তাহলে ফটকিরিকে 7টা লবঙ্গ দিয়ে আপনি লাল কাপড়ে বেঁধে নিজেকে অ্যান্টি ক্লক অনুযায়ী যদি 7 বার যদি ঘোরান, টাঙানো বাস্তু কালো কাপড়ে, আর এটা হচ্ছে লাল রেড, কারণ মঙ্গলকে তুমি হিট করছো, অ্যাক্টিভেট করে 7 বার এখানে পাক করে রেখে দিতে হবে। কোনো শুভ কাজে যাওয়ার আগে 7 বার নিজের মাথায় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে রেখে দিয়ে যান, আপনার সেই কাজ সফলের এভরি পসিবিলিটি থাকবে। এইরকমই অনুষ্ঠান আমরা মাঝে মাঝে আপনাদের সামনে তুলে ধরবো। আমার কাছে মনে হচ্ছে যে এরকম রেকর্ডেড অনুষ্ঠানে কিন্তু আমরা অনেক বেশি বেনিফিটেড হতে পারি। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে জানাবো, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।